আই এম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেস। ওকে ফাইন। আচ্ছা, কেউ কেউ আছে বাসের মধ্যে পড়ে, কেউ কেউ আছে রিক্সার মধ্যে পড়ে, কেমন যখনই যায় তখন পড়ে, কেউ কেউ হাঁটতে হাঁটতে পড়ে, কেউ কেউ আবার হচ্ছে জ্ঞান যেখানে হচ্ছে যে একটু গ্যাঞ্জাম আছে সেইখানে হচ্ছে যে পড়াশোনা করতে পারে না, কেউ হচ্ছে একদম নিস্তব্ধ রুমে সব দিক নীরব হয়ে থাকবে এই জায়গাটুকুতে পড়তে পারে, কেউ রিডিং রুমে পড়তে পারে, কেউ আবার পারে না। যাই হোক, তো এই যে যার যেটা অভ্যাস, এখানে বলছে যে যেখানে হচ্ছে ক্রাউডেড প্লেস মানে জনগণ যে জায়গায় আছে, যে জায়গায় গ্যাঞ্জাম আছে, ওই জায়গায় আমার পড়াশোনার অভ্যাসটা হচ্ছে আছে না নাই, যাক ওটা একটু দেখবো আর কি আছে কি নাই। আই এম ইউজড, ও তার মানে আছে। যাই হোক, ইউজ টু সাধারণত ইউজড কেমন ইউজ টু এরকম হয় না, হ্যাঁ ইউজ টু এরকম হয় না, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কি আছে ইউজ টু, এই যে এটা হতে হবে, হ্যাঁ এটা হতে হবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। ইউজ টু এটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইউজ টু এটা হবে অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। এটা কি ইউজ টু অতীতের অভ্যাস। আর যখন বি অথবা গেট ইউজ টু থাকবে, গেট ইউজ টু থাকবে, তখন এটা হচ্ছে বর্তমান অভ্যাস। তাহলে ইউজ টু এটা হচ্ছে অতীতের অভ্যাস, আগে করতেন, আগে থেকে করতেন, এটা অতীতের অভ্যাস। আর এই বি ইউজ টু এটা হচ্ছে বর্তমান অভ্যাস, মানে এখনো করেন, এটা করা আপনার কাছে তেমন কোনো ব্যাপার না। কেমন, তাহলে মাথায় রাখতে হবে ইউজ টু এটা হচ্ছে অতীতের অভ্যাস বা আপনি অভ্যাসে পরিণত করে রেখেছিলেন, এরকম বোঝাতে ইউজ টু কে ব্যবহার করা হয়। ইউজ টু কে ব্যবহার করা হয় অভ্যস্ত অর্থে। যখন ইউজ টু ব্যবহার হয় বা ইউজ টু থেকে প্রশ্ন হয়, ট্রাস্ট মি আপনি একটু হচ্ছে থেমে যাবেন, প্লিজ 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 একটু থেমে যাবেন, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা 99%, 99.9%। এখানে ভুল হওয়ার সম্ভাবনা 99%। ওকে, তাহলে খেয়াল করেন ইউজ টু বা টু এর ব্যাপার আসলে, ইউজ টু যখন একা আসে তখন ওর পরে বসে ভার্বের বেস ফ্রম, কিন্তু বি অথবা গেট ইউজ টু যদি কোনো সময় ওর পূর্বে চলে আসে তখন ব্যবহার করতে হয় ভার্ব প্লাস আইএনজি। এখন হয়তো উত্তর করতে পারছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন, তাই আগেই সতর্ক করছি, যদি কোনো সময় ইউজ টু থেকে প্রশ্ন হয়, দোহাই লাগে ওই ইউজ টুর ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে দেখা যে শুধু ইউজ টু আছে, শুধু ইউজ টু আছে নাকি বি অথবা গেট ইউজ টু। যদি কোনো সময় বি অথবা গেট ইউজ টু থাকে, বি অথবা গেট তারপরে ইউজ টু থাকে, তখন ওর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, যেটাকে আমরা জেরান্ড বলতে পারি। আবার ইউজ টু যখন থাকে তখন ওর পরে কি ভার্বের বেস ফর্মটা বসে। ওকে, আচ্ছা, তাহলে আই এম ইউজড তার মানে এটা বর্তমান অভ্যাসকে বোঝাচ্ছে। আই এম ইউজড, দেখেন ইউজড আছে তার মানে এরপরে একটা টু আসবে, এটা সত্য কথা, ইউজ টু। এবং ইউজ টু দেখেন একা ব্যবহার হয়নি, ওর পরে একটা বিভার্ব ছিল, তাহলে বি অথবা গেট ইউজ টু থাকলে ওর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। কি ব্যবহার করব? আইএনজি। তাহলে ইউজ টু আর ইউজ টুর পূর্বে বিভার্ব, তাই এখানে হবে ভার্ব প্লাস আইএনজি। কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে খেয়াল কোনটা হওয়া উচিত? তাহলে উচিত হচ্ছে কি 1 নাম্বার না, টু স্টাডি। দেখেন আপনি কেন ভুল করেন, এজন্য প্রথমেই টু প্লাস ভার্বের বেস ফর্ম দেয়া আছে। আপনি ইউজ দেখেছেন তার মানে বুঝে ফেলেছেন ইউজের সাথে টু আর তারপরে ভার্বের বেস ফর্ম। ভুল করবেনই করবেন, ভুল করবেন না যাবেন কোথায়? অবশ্যই ভুল করবেন। কেমন? ভুল করবেনই করবেন, আমি জানি। তাহলে ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে ফাইন। এবার খেয়াল করেন তারপরেরটা একটু খেয়াল করেন যে আই এম ইউজ টু। ওকে ঠিক আছে, ইউজ টু খুব ভালো। ইউজ টু পুরো ভি3 কোনো সময় হয় না। ইউজড এর সাথে জাস্ট হচ্ছে আইএনজি না, ইউজড এর সাথে টু আসতে হবে। এখানে টু নাই তাই বাদ। এখানে টু এর পরে হচ্ছে ভি3 হয় না তাই বাদ। আর এইখানে এই যে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি নাই তাই বাদ। তার মানে উত্তর হচ্ছে টু স্টাডিং। ওকে, আই এম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেস। এটা আমার অভ্যাস, আমি পারি। তাহলে ইউজ টু স্টাডি আর ইউজ টু স্টাডিং